আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সময়কে নিজেদের হাতিয়ার ভাবছে দুই পক্ষই। যুক্তরাষ্ট্র থেকে $43 কোটি অস্ত্র কিনছে ভারত। ভিয়েতনাম ট্র্যাপে পড়তে যাচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের পর চীনে যাচ্ছেন পুতিন। আলোচনা যেসব বিষয়ে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সময়কে নিজেদের হাতিয়ার ভাবছে দুই পক্ষই। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ৩ মাস হতে চলেছে, কিন্তু সংকট কাটার কোনো লক্ষণ তো নেই। উল্টো মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালীতে তেহরানের শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি এখন এক চরম অচল অবস্থায় রূপ নিয়েছে। কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়তে রাজি নয়। ফলে একদিকে যেমন অর্থনৈতিক রক্তক্ষরণ বাড়ছে, অন্যদিকে তেমন যে কোনো মুহূর্তে নতুন করে পুরোদস্তুর যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা তীব্র হচ্ছে। নীতি বিশ্লেষকদের প্রধান উদ্বেগ এখন আর কোনো চুক্তি হওয়া নিয়ে নয়, বরং উদ্বেগ হল ওয়াশিংটন বা তেহরানের কোনো একটি ভুল হিসাবের কারণে এই উত্তেজনা কত দ্রুত আরেকটি বড় সংঘাতের দিকে মোড় নিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভেতরে ইরানের উপর নতুন করে সামরিক হামলার দাবি জোরালো হচ্ছে। কিছু কর্মকর্তার যুক্তি, চাপ বাড়ালে তেহরান দুর্বল হবে এবং তারা আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। তবে এই তত্ত্বের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইরান শাখার সাবেক প্রধান ড্যানি সিট্রিনোভিচ। তিনি বলেন, এই তত্ত্বের মধ্যে একটা বড় সমস্যা আছে। আমরা অতীতেও বারবার এই চাপ প্রয়োগের কৌশল পরীক্ষা করেছি এবং ইরান কখনোই আত্মসমর্পণ করেনি। আঞ্চলিক এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, আমরা এখন এক ক্ষয়িষ্ণু যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে দিন দিন একটি নতুন মার্কিন ইসরায়েলি হামলার সম্ভাবনা বাড়ছে। যুক্তরাষ্ট্রে থেকে $43 কোটি অস্ত্র কিনছে ভারত। যুক্তরাষ্ট্রের কাছে থেকে প্রায় $43 কোটি অস্ত্র কিনছে ভারত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ১৯ মে এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। খবর এনডিটিভির। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মূলত দু ধরনের সমরাস্ত্র কিনছে ভারত। এগুলো হল H-64E আপাচি হেলিকপ্টার এবং M777A2 আল্ট্রা লাইট হাওয়েটজার ক্ষেপণাস্ত্র। দুটি চালানে এসব সমরাস্ত্র ভারতে পাঠানো হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই $42 কোটি ৮২ লাখ বাজেটের অর্ধেকেরও বেশি $23 কোটি বরাদ্দ করা হয়েছে M777A2 আল্ট্রা লাইট হাওয়েটজার ক্ষেপণাস্ত্র ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে। ভিয়েতনাম ট্র্যাপে পড়তে যাচ্ছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প হুমকি ছোড়েন, কদিনের মাঝে নিজেই আবার তা বাতিল করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রায়ই দাবি করেন এই যুদ্ধে জিতেছে যুক্তরাষ্ট্র। তবে বাস্তবতা বলছে ভিন্ন কিছু। ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত রব ম্যালিও সেই বিষয়টি টেনে ট্রাম্প তথা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যালি বলেন, যুদ্ধ পরিস্থিতি ভুলভাবে উপস্থাপন হচ্ছে। ম্যালি বলেছেন, প্রেসিডেন্ট সাফল্য ভুলভাবে মূল্যায়ন করছেন এবং এতে তিনি ভিয়েতনাম ফাঁদে পড়ে যেতে পারেন। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কতজন ইরানি নেতাকে হত্যা করেছে কিংবা কতটি ইরানি নৌযান বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করেছে, এসব দিয়ে যুদ্ধের সাফল্য মাপা হচ্ছে ভুল সূচক। এই যুদ্ধ দীর্ঘ যুদ্ধে রূপ নিয়েছে তার শুধুই মার্কিন ভুল পরিকল্পনায়। ম্যালি বলেছেন, কেবল সামরিক সাফল্য দেখিয়ে এই সংঘাতের সমাধান সম্ভব নয়। বড় যুদ্ধ থেকে দেব হওয়ার এক পথ হল এমন একটি সমঝোতা যেখানে যুক্তরাষ্ট্রের মূল স্বার্থের পাশাপাশি ইরানের স্বার্থ বিবেচনায় নেওয়া হবে। সাবেক এই মার্কিন দূতের মতে, সম্ভাব্য কোনো শান্তি চুক্তি আদৌ হবে কিনা তা বিশ্লেষণের রাজনৈতিক বিশেষজ্ঞদের চেয়ে মনোবিজ্ঞানীরা হয়তো বেশি কার্যকর হতে পারেন, কারণ পুরো বিষয়টি অনেকাংশে নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত মানসিকতা ও সিদ্ধান্ত গ্রহণের ওপর। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের সামরিক ও কূটনৈতিক কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও নতুন বিতর্ক তৈরি হচ্ছে। একই সঙ্গে পেন্টাগন দাবি করছে কয়েক সপ্তাহ বোমাবর্ষণের পর আরও বেশি শক্তিশালী হয়েছে ইরান। ট্রাম্পের পর চীনে যাচ্ছেন পুতিন। আলোচনা যেসব বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি তার ২৫তম চীন সফর হতে যাচ্ছে।
দুদিনের এই সফরে পুতিন তার পুরনো বন্ধু চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতার সব ক্ষেত্র এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন, খবর রয়টার্সের। পুতিনের এই সফরের কথা এমন সময় জানা গেল যখন এক সপ্তাহেরও কম সময় আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীন সফর শেষ করেছেন। চীন ও রাশিয়া বলছে পুতিনের এই 2 দিনের সফর দুই দেশের সব আবহাওয়ায় চলা অংশীদারত্বেরই প্রমাণ। পশ্চিমা দেশগুলো যখন চীনকে রাশিয়ার উপর চাপ দিতে বলছে, তখনও এই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে তারা দাবি করছে।